প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভোর হলেই পহেলা বৈশাখ, বাংলা বর্ষবরণের নানা আয়োজনে দেশ মুখরিত হবে। এই যে আয়োজন, এর একটা বড় অংশ হচ্ছে চারুকলার আনন্দ শোভাযাত্রা। এর আগে বেশ কিছু বছর ধরে যেটাকে মঙ্গল শোভাযাত্রা হিসেবে আয়োজন করা হচ্ছে। আর কালচারাল সংস্কৃতি বা কালচার কালচার তো এরকমই। এটা হচ্ছে বদলে যায়, নিয়ত বদলে যাওয়ার মতো, প্রবহমান বদলে যাওয়ার জন্য। আমাদের দেশে পহেলা বৈশাখ উপলক্ষে এখন যে কালচারটা রয়েছে, যেমন পান্তা ইলিশ, আজ থেকে 5 বছর পরে এসে কেউ কি বলবে না এরকম যে তোমরা যে পান্তা ইলিশ খেয়েছো এটা তো পুরোপুরি অস্বাস্থ্যকর এবং আমাদের বাংলাদেশকে তো রিপ্রেজেন্ট করে না। আসলেই বাঙালি আমরা, যে বাংলাদেশের কৃষক, গ্রামের মানুষ যারা, তারা কি এইভাবে পান্তা ইলিশ খায়? মোটেই না। তারা যেই পান্তা ইলিশটা খায় তারা হচ্ছে আগের দিনে যে বেঁচে যাওয়া ভাতটা ওইটাতে পানি দিয়ে রাখে এবং গরমে ফ্রিজে রাখে না। এক ধরনের সুন্দর নরম বান্দা ভাত হয়, সেটা দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বা আগের দিনের বেঁচে যাওয়া একটু ঝোল একটু ডাল দিয়ে খেয়ে মাঠে চলে যায়। এটা হচ্ছে আমাদের পান্তার সংস্কৃতি। অথচ সেইটা আরোপিত বদলে যাওয়া সংস্কৃতি হচ্ছে পান্তা ইলিশ। এছাড়াও মঙ্গল শোভাযাত্রায় প্যাঁচার মূর্তি দেখুন, প্যাঁচা একটা পাখিই তো। এইটা নিয়ে যেভাবে মূর্তি করা হচ্ছে, এইটা নিয়ে শোভাযাত্রা করা হচ্ছে এবং মঙ্গল শোভাযাত্রায় যে মোটিভগুলো ব্যবহার করা হচ্ছে, যাদের ছবি দেখা হচ্ছে ভারী ভারী অলংকার পরা, কই আমাদের দেশে বাংলার মানুষজন, বাংলাদেশের গৃহবধূরা বা নারীরা কখনো কি এই ধরনের পোশাক পরেছে, এই ধরনের অলংকার পরেছে? পুরোপুরি একটা বানোয়াট, ভিত্তিহীন একটা কালচারকে দাঁড় করানোর জন্য চেষ্টা করেছিল এবং এখানে মানুষজন যাতে আসতে না পারে, বেশি মানুষ যাতে অংশ নিতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছিল। অন্য সংস্কৃতিটাকে দাবিয়ে দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে। এছাড়া রমনা বটমূলে যে বৈশাখী গান হয়, পহেলা বৈশাখের যেটা হয়, একটা সংস্কৃতি নতুনভাবে চালু করা হয়েছিল। এখানে যে গানগুলা গাওয়া হতো সবগুলো সিলেক্টিভ রাজনৈতিক গান এবং এই গানের মাধ্যমে ঘৃণা উৎপাদন করা হতো, ধর্মের প্রতি অবমাননা করা হতো। ধর্মের প্রতি বললে ভুল হবে, মূলত এটা ইসলামের প্রতি যে অবমাননা সেটা করা হতো। হঠাৎ পট পরিবর্তনে এইবার সকল জায়গায় খুব সুবিন্যস্তভাবে, সুনিয়ন্ত্রিতভাবে, সুপরিকল্পিতভাবে নতুনভাবে আমাদের দেশের যে সংস্কৃতি, দেশের মানুষের যে ভাষা, দেশের মানুষ যে ভাষায় কথা বলে, দেশের মানুষ যেটা গ্রহণ করেছে, যেটা যাপন করে, যেটা যাপিত জীবন, সেইটার উপর ভিত্তি করে এবার নতুনভাবে মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা হচ্ছে বা বৈশাখী অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, তবে একটা ইনসিডেন্ট কিন্তু ঘটে গেছে। এই যে আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদের যে প্রতিকৃতি, যে মোটিভটা তৈরি করা হয়েছে সেটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এবং কি আশ্চর্য কথা, এই যে ফ্যাসিবাদের মোটিভ, মানে শেখ হাসিনার মুখাগ্নি করলো, কারা করলো? এটা হচ্ছে যারা করেছে তারা ফ্যাসিবাদের দোষর। যাই হোক, এটা হয়তোবা একটা ফ্যাসিবাদকে ঢাকার জন্য একজনের মঙ্গল শোভাযাত্রা মানুষ এখানে যা আনন্দ করার জন্য, এই আনন্দের মধ্যে এ উপলক্ষেও ঘৃণাটা না থাকুক, ঘৃণা ছড়ানো না হোক, যতই নিকৃষ্ট হোক, শুধু আমরা ওই দিন আনন্দই করি, উৎসবই করি,